সোহানের জন্য এই জ্যাকেটটা নেওয়া হলো, হাফ জ্যাকেট এক্সেল। আমি বাবার সাইজ হয়ে গেলাম, বাবা এক্সেল পরে। এইবারে তাওয়াংয়ে আমরা লাস্ট ডে আজকে আমাদের অরুণাচলে আবার আসবো। এরপরে আসলে আমরা আনিনি মিচুকা এই জায়গাটা অবশ্যই দেখব। আমরা পরপর এত ট্রাভেল করছি, সেই যে বাড়ি থেকে ট্রাভেল করা যে শুরু করেছি, পার ডে 300 400 পাহাড় ওঠা নামা, মানে সত্যি এক্সস্টেড। তাই আজকে তাওয়াংয়ে একদম রিল্যাক্স মোডে আমরা রয়েছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে 2রা এপ্রিল 2025। আমরা দাঁড়িয়ে আছি এখন অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে। আমরা গত 2 দিন আগে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে এসেছি এবং কালকে আমরা বুমলা পাস হয়ে ঘুরে এসেছি। আজকে হচ্ছে আমাদের হোটেলে একটু স্টে, আর তার সাথে সাথে লোকাল যে তাওয়াংয়ের যে কয়েকটা সাইট সিন রয়েছে সেগুলো একটু ঘুরে দেখব। একদম আমরা যে হোটেলে রয়েছে, হোটেল ভিভিড, এর পাশেই রয়েছে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। তো এখানকার তো টেরেস থেকেই দেখা যাচ্ছে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, সেটা আমরা দেখলাম। আর এখন ইচ্ছা আছে একটু লোকাল মার্কেটে যাব, গিয়ে একটু লোকাল মার্কেটটা এক্সপ্লোর করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল বেরিয়ে পড়েছি অরুণাচলের রাস্তাঘাটে। এখান থেকে একটুখানি বেরাবো মার্কেটের জায়গায়। আর এখানে সব দাদারা কাটছে, প্রচুর কাটছে। এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে একটু মার্কেটের দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে। দেখি, আর যা ঢালু, আমার পা এমনি এমনি নেমে যাচ্ছে, ভালো লাগছে। এটাই তো মানে ঘুরতে আসার মেন মজা, যে আসবো, লোকাল জায়গায় হাঁটবো, দেখবো, এখানকার কালচার দেখবো, এখানকার ঘরবারগুলো দেখবো। এই হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং, টেলিকম অফিস মনে হচ্ছে। 11টা বাজে আর আমরা এই বেরোচ্ছি এখন তাওয়াং এক্সপ্লোর করতে। সকাল সকাল এখানে ব্রেকফাস্ট করে নিলাম। আমরা আছি এখানে হোটেল ভিভিড। এটা হলো ভিভিডের পার্কিং। গুড মর্নিং। এখানে 2 পা চললেই হাঁপিয়ে যাচ্ছি। 10,000-এর উপরে, সেটা ভাবো, প্রচণ্ড। এখানকার লোকেদের সত্যি বলছি প্রচণ্ড সারভাইভ করতে গেলে প্রচণ্ড ইয়ে করতে। এই হোটেলের রুম রেট পড়েছে 3,000 টাকা, এর সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং। আর সব থেকে বেশি যে কারণে আমরা এই হোটেলটা চুজ করেছি সেটা হচ্ছে বুমলার পারমিট। যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি, পারমিটটা এখান থেকে পাবো। মানে এই হোটেলটা কিন্তু পারমিট দেয়, তো আমরা আমাদের থেকে কালকে পারমিট অলরেডি আপনাদের দেখিয়েছি যে 500 টাকা করে নিয়েছে পারমিট করার জন্য। বুমলা 500 টাকা ফর একজন গাড়ির জন্য। আজকে কোথায় যাবে? শপিং করবে? আমরা আজকে তাওয়াংয়ের একটু লোকাল মার্কেট ঘুরবো, বাট এখানে সব ওয়ান ওয়ে, তো খুব অসুবিধা হয়ে যায়। রাস্তাঘাটে পার্কিংও নেই, খুব ছোট ছোট সরু সরু রাস্তা। দেখা যাক কতটা কি করা যায়। গাড়ি কালকে বুমলা ঘুরে এসছে, বোঝাই যাচ্ছে। পুরো ধুলো ধুলো হয়ে গেছে। চলো আজকে তাওয়াং এক্সপ্লোর শুরু করা যাক। সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু। একটু লোকাল মার্কেটটায় প্রথমে আমরা যাচ্ছি এখন, এগোনো যাক। এখানকার রাস্তা জাস্ট
স্টিফ, প্রচন্ড স্টিভ। এই জায়গাটা উঠতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে। এ বাবা, ভাবলাম গাড়িটাকে ওখানে রাখবো। ওর পেছনটাতে রেখে দাও না, হবে না? এই দেখো তাওয়াংয়ের স্কুল, ইউকেজি। দেখেছো এমন হয়? এরকম বেদ দিয়ে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে সামনে তাওয়াং মার্কেট। দেখো এই জ্যাকেটগুলো ভালোই লাগছে। এই একটা জ্যাকেট নিয়ে নাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কি সুন্দর সুন্দর জ্যাকেটগুলো। এই যে এইগুলো, এই যে এইগুলোও ভালো। গ্রসারি স্টোর, এই একটা মাফলারগুলো নিলেও হয়। এগুলো আমাদের সিকিমেও অ্যাভেলেবেল সব, বাট তাও অরুণাচল থেকে নিয়ে যাওয়া। মার্কেট বেশ ফাঁকা ফাঁকা এখন। জ্যাকেটগুলো দেখো, রেস্টুরেন্টও আছে ভেতরে। এটাও একটা আর্মি শপ। এই রে অ্যানিমি ক্যারেক্টার। হ্যাঁ, এটা গাড়ির একটা ইভেল আই না, সব ফ্রিজ ম্যাগনেট, এগুলো ম্যাগনেট আর কি, তাওয়াংয়ের ম্যাগনেট। এখানেও আছে। এই দেখো সেলা পাস সোহান, এইটা হচ্ছে এখানকার মানে কি বলবো ট্র্যাডিশনাল ড্রেস যেটা, এটা ওনারা ভীষণ অনেক ফেস্টিভ্যালে এগুলো পরেন, বিয়ের সময়ও পরে। এইগুলো দেখো ডেকোরেটিভ আইটেম সব। অ্যানিমি ক্যারেক্টার কিনবে। হ্যাঁ, এটা নেবে? এটা ঘরে টাঙিয়ে রাখে আবার। তুমি কোথায়? শাশুকে দেখে সঞ্জি, ওর তো শুধু অ্যানিমি ক্যারেক্টারই পছন্দ। দেখলে এই ভেলাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজের গাড়িকে মাইনার স্ক্র্যাচ এবং ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই একটা ভালো ডিটেলিংয়ের প্রয়োজন হয়। গাড়ি প্রায় 370 কিলোমিটার চালানোর পরও গাড়ি কিন্তু একদম চকচক করছে, কারণ গাড়িতে কিন্তু ধুলো না সেইভাবে দাঁড়াচ্ছে না, ধুলো আসছে ধুলো উড়ে চলে যাচ্ছে, কারণ গাড়ির মধ্যে এতটাই একটা গ্লসি ভাব। আর টোটালটাই হচ্ছে টার্বো ডিটেলিংয়ের মাধ্যমে করানো। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। অলসো সেরামিক কোটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু প্রোটেক্ট ইউর কার ফ্রম স্ক্র্যাচেস অ্যান্ড কেমিক্যাল স্টেইনস। তো যে কোনো গাড়ির খুব ভালো কোয়ালিটির পিপিএফ এবং সেরামিক করতে গেলে অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডিসক্রিপশনেও থাকবে। রাস্তায় এরকম সিস্টেম, এই হচ্ছে রাস্তা, আর এখানে একটা এরকম বন্ধ করে দিয়ে এই জায়গাটা হচ্ছে সব পার্কিং, আর এই রাস্তা সব ওয়ান ওয়ে। হচ্ছে সব বাচ্চাদের লোভনীয় জিনিস সব। 2 पीस दे कितना 40 देखो
একটা হচ্ছে এটার নাম জানি না, আর এটারও নাম জানি না। না, এটা সাকুরা। সাকু? হ্যাঁ, সাকুরা। সাকুরা কি সব কেনে, সাকুরা পাকুরা। দেখি এটা, এ তো নারুটো। নারুটো ভার্জনের একটা টিম, এটা নারুটো টিম। নারুটো টিম, আচ্ছা আচ্ছা, নারুটো টিম বললো সোহান। এগুলো সব এখানকার ট্র্যাডিশনাল ড্রেস, ওনারা ফেস্টিভ্যালে পরে। হ্যাঁ, গ্রসারি শপ থেকে কয়েকটা চুইংগাম নিলাম। এখানকার ব্রেডগুলো দেখো একটু অন্য ধরনের। জিনিসপত্রের দাম এখানে বেশি। আমি একটা উলেন প্যান্ট নিলাম ব্ল্যাক কালারের ওপরে, 700 বললো, আর এই জায়গায় তো 1700-1800 এরকম বলছিল। বাচ্চাকে নিয়েছে দেখো পিঠে, এখানে সবাই তার বাচ্চাদেরকে পিঠেই নিয়ে নেয়। এই জিনিসগুলো খুব সুন্দর, এই যে এই জিনিসগুলো বেশ এক্সট্রিম শীতে এগুলো পরা যাবে। এ পাশেও আছে অনেকগুলো, এই যে লং জ্যাকেট আছে, লং কোট। ओ ये 35 का है। 35, ओके। ये सब 28 का है आपका। 28 ये सब, हाँ जी। ओके। और ये सब ये सब यहाँ लिखा होगा आपका प्राइस। और जो प्राइस टैग है वही है ना? हाँ जी, हमें लिखा होगा सब। ठीक है मैम, मैं देख लेती हूँ। और ये जो 2950, এটাও 2950। টপগুলো দেখো কি সুন্দর। এখানে মনে হয় রেড ওয়াইন, নন অ্যালকোহলিক, ওকে। এগুলো সব জাপানের আর সাউথ কোরিয়ার। তাই? এই দেখো ড্রাই মাশরুম, ये देखो मशरूम। হ্যাঁ এগুলো সব ড্রাই মাশরুম। এইগুলো এইটাও কি নুডলস? হ্যাঁ নুডলস এগুলো, স্পাগেটি টাইপের এটা না? এই একটা স্পাগেটি নিয়ে যাই বাড়ির জন্য। मैम ये क्या है? बबल गम। কুকিং ইনস্ট্রাকশন। কোন জুস? এটা চলো, এটা এটা এর ভেতরে দেখো কিউবস আছে। এটা কি না, এটা চুষে খেতে হয়, মানে এখানে আম পাবে খেতে চিপে। কত নতুন নতুন আইটেম এখানে। এগুলো সব সাউথ কোরিয়া। এটা না, এই দেখো নাও, এই তাহলে নি। হ্যাঁ ঠিক আছে। এই চারটে হলো, এটা হ্যাঁ চারটে না, পাঁচটা। ইন্ডিয়ান আর্মি জেনারেল স্টোর থেকে আমি একটা সুন্দর বেল্ট কিনলাম। ভাবা যায় এখানে ইন্ডিয়ান আর্মির সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এই হচ্ছে তাওয়াং আর্মি অ্যান্ড জেনারেল স্টোর, সেখানে আর্মির সমস্ত ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে তাওয়াংয়ের মেন 3 মাথার চড়াহা। এখানে বেরিয়ে এসছে। এখানেও দেখো কত সুন্দর সুন্দর উইন্টার ওয়্যার। ভালো লাগছে এই টুপিটা, নিতে পারো। এখানে আরো অনেক কালার্স আছে টুপি। ওখানে আমি ওই ভালো টুপিটা দেখছিলাম। এখানেও দেখো প্রচুর দোকান, লাইন দিয়ে পুরো দোকান। এই দেখো সোহানের জন্য এই জ্যাকেটটা নেওয়া হলো, হাফ জ্যাকেট এক্সেল। এক্সেল। আমি বাবার সাইজ হয়ে গেলাম, বাবা এক্সেল করে।
সব শুরু হয়েছে। কি কেনাকাটা দেখো, কি কাণ্ড আমাদের তাওয়াংয়ে এসে। বাট প্রোডাক্টগুলো কিন্তু খুব মানে চয়েসেবল প্রোডাক্ট আর কোয়ালিটি খুব ভালো। এবার দামটা না একটু বিচার বিবেচনা করে নিতে হবে, বার্গেনিং করতে হবে, সব দোকানের রেট সমান না, তো ভালো। আমার তো এইগুলো একটা খুব ওর জন্য পছন্দ হয়েছিল। ও বলছে নেবে না, এই যে হোয়াইট কালারের ওপরে না, আমার সাইজে হবেও না। একটা সুন্দর জায়গা, একটা চৌরাস্তা মতন, আর এইখান থেকে টোটাল জায়গাটা ডিভাইড হয়ে যাচ্ছে। এই যে বুমলা ট্রি, এখানে একটা ক্যাফে আছে। কি মং জাখাং রেস্টুরেন্ট? এই রে, একটা টিবেটান রেস্টুরেন্টে আমরা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে। মং জাখাং রেস্টুরেন্ট রাইট হ্যান্ডেই যেতে হবে মনে হয়, না ওয়ান ওয়ে তো। চলো, মার্কেট ঘোরা হয়ে গেল, ভালোই মার্কেট ঘুরলাম তাওয়াং। তাওয়াংয়ের রাস্তা দেখো সেই উঁচু, দার্জিলিংও ফেল মনে হয়, বিশাল উঁচু রাস্তা, খুব ইনক্লাইন। হোটেলের নামও বলতে পারছি না, কি নাম। তো এই দেখো, এখান থেকে নো এন্ট্রি, গাড়ি আর যেতে দিল না, ওইখানে পার্ক করলাম। এবার এইটুকু আমাদের হেঁটেই যেতে হবে। হ্যাঁ যাও, হোটেল নেফা। আর রাস্তা দেখো, নামতে তো অসুবিধা নেই, গড়গড় করে নেমে যাব, এই ওঠার সময় হচ্ছে প্রবলেম। চলেই এসছি রেস্টুরেন্ট। এই যে অরুণাচলের রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছি। কালকে তো এবার আমাদের এখান থেকে নেমে পড়তে হবে। একটা আলাদা রকমের অনুভূতি। এখানকার বাচ্চাদের না গালগুলো পুরো লাল লাল হয়ে রয়েছে, ঠান্ডায় ফেটে গেছে পুরো, যেরকম হয় পুরো ওরকম। চলো, এই যে মন জাখিয়াং রেস্টুরেন্ট, এইটা মা দুর্গা রেস্টুরেন্ট হচ্ছে, আবার বাঙালি মিষ্টান্ন, মন জাকিয়াং রেস্টুরেন্ট। চলো ওপরে চলো, ফের নামার সময় দুটো লাড্ডু খাবো। অলরাইট, তো এই হলো রেস্টুরেন্ট, বেশ ভালো, ভিড়ও আছে অনেক লোকাল মানুষদের, মানে মনেই হচ্ছে বেশ জনপ্রিয় রেস্টুরেন্ট। তো এই যে আমরা এই রেস্টুরেন্টে আসলাম, এই রেস্টুরেন্টের হচ্ছে এটা নাম। আর এখান থেকে আমরা এখানকার স্পেশালিটি অর্ডার দিলাম। দুঃখের বিষয় এখানে আজকে ননভেজ অ্যালাউ নেই, শুধুমাত্র ভেজ। আর এগ ভেজ ধরে। তো আমরা অর্ডার দিলাম হচ্ছে একটা হাক্কা নুডলস, এগ আর মাশরুম দিয়ে একটা হাক্কা নুডলস, আর তার সাথে এই দেখো ডেনথুক একটা অর্ডার দিলাম। এটা বলছে এখানকার খুব আর কি ফেমাস অরুণাচলে। তো এই পনির ডেনথুক এই একটা অর্ডার দেওয়া হলো, আর মোমো, স্টিম মোমো এই অর্ডার দিয়েছি। এবার খাবারগুলো আসো, তারপরে আবার দেখাচ্ছি। ডেনথুক হচ্ছে দুটো স্পেশাল ডিশ অরুণাচলে, তাই না? আর দুজনে দেখো জ্যাকেট খুলে এখন হটসুল পরে রয়েছে। হ্যাঁ, তুমি তো শুধু জ্যাকেট পরে আছো। আমরা পরপর এত ট্রাভেল করছি, সেই যে বাড়ি থেকে ট্রাভেল করা যে শুরু করেছি, পার ডে 300-400 পাহাড় ওঠা নামা, মানে সত্যি এক্সস্টেড। তাই আজকে তাওয়াংয়ে একদম রিল্যাক্স মোডে আমরা রয়েছি। আমরা এখানে শপিং করলাম, এবার এখানে একটু হালকা লাঞ্চ করছি, আর তারপরে আর দেখি এখানে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুটা আমাদের দেখা হয়েই গেছে, একদম হোটেল থেকেই দেখা যায়। তো মনেস্ট্রিটা যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু 400 বছরের পুরনো তাওয়াং মনেস্ট্রি, তো সেখানে একবার যাওয়ার ইচ্ছা আছে, সেখানে যাবো। তারপরে
হোটেলের দিকে প্যাকিং করব, করে কাল থেকে আমাদের শুরু হবে কলকাতাতে ফেরার জার্নি। খাবার চলে এসেছে, এখানে হয়েছে আজ হাক্কা নুডলস, দেখে তো বেশ ভালোই লাগছে। এইটা হচ্ছে এখানকার অরুণাচলের ভীষণ ফেমাস দেনথুক, আর এখানে আছে হচ্ছে মোমো, পনির চিজ মোমো। এই মোমোস খাও, একটা মোমো খেয়ে দেখো কিরকম। বাবা খা। চাটনি আসছে, ওই স্যুপ আসছে। बस बस इतना चटनी दो, इतना सूप। কেমন মোমোটা কিরকম গো? অনেকটা অন্য ধরনের। হ্যাঁ, পাহাড়ি মোমো ভাই, এগুলো তো ভালো হবে। তাই দেখি স্টাফিংটা দেখো। আচ্ছা আচ্ছা, খেতে এটাই আমার হচ্ছে বেশি ইন্টারেস্ট, দেনথুক। বলছি যে এই চাটনিগুলো তো আমার দেখেই ভয় লাগছে, এত লাল লাল চাটনি। খুব একটা ঝাল লাগে। হ্যাঁ, সোহান খাও তাড়াতাড়ি। আচ্ছা তুমি নুডলস খাও, খাও। ভালো, খাও। খুব ভালো টেস্ট। আচ্ছা, তো এবার আমি ট্রাই করে দেখি এই নুডলসটা। ভালো, বেশ সয়া সসের ফ্লেভারটা রিচ। দেনথুকটা খাও। ভালো, অন্য ধরনের। হ্যাঁ, থুপ্পার মতো কি? থুপ্পার থেকেও ভালো। হ্যাঁ, এবারে পনির দেওয়া হয়, ওগুলো ইয়াকের পনির। হ্যাঁ, ইয়াকের পনির, ইয়াকের দুধের পনির। হ্যাঁ, এই সেরেছে, পাতাও দিয়েছে। কত ভেজিটেবল, বাবাও পাতা। অনেকগুলো ভেজিটেবল। যে দেনথুক, এটাকে ট্রাই করা যাক। পাতা শাক টাক দিয়ে বেশ বানানো, ট্রাই করি এটা। এই দেনথুকটা 1/2 করা, এটা যদি একা খেতাম জীবন আমি আমার পক্ষে দেখা ফিনিশ হতো না, আমি খেতে পারছি না, এতটা দিয়েছে পরিমাণ। তাই তো। আর এ তো খেলো না, অনেক বাজে লেগেছে আমার। ওর বাজে লেগেছে, ওর মোমো আর ওর ইয়েই ভালো লাগলো। আমার মোমো বাজে লেগেছে, আমার বেশ চাউমিন আর স্যুপটা। ওর চাউমিন আর স্যুপই ভালো লেগেছে। ঠিক আছে, খেয়ে নে। এগুলো ওরা হাতে বানায়। তো এই যে এখন আমরা আসলাম একটুখানি মিষ্টি নিতে। আমার জন্য বরফি। সোহান একটা বরফি নিলে, আমি একটা লাড্ডু খাবো, আর ওর বাবা একটা এই মিষ্টি খাবো। বাবা এই মিষ্টি না, এইটা কত দেবো? একই সেম, 50 টাকা। মা দুর্গা রেস্টুরেন্ট তাওয়া। এখানে বাঙালি খাবারও পাওয়া যাবে না, না বাঙালি খাবার। সকালবেলা কি পরোটা হয়? পরোটা চলো সোহান, বাঙালির আমরা আছি। হ্যাঁ, বাঙালি সর্বত্র আছে। জয় মা দুর্গা। এখানে অরুণাচলে একটা রাইস পাওয়া যায়, সেটা হচ্ছে লাল রঙের, রেড রাইস। তো এটা আছে নাকি এখানে, দেখি জিজ্ঞেস করবো। দেখো, রেড রাইস তো পেলো না, এটা ওয়ালনাটের প্যাকেট নিল। আর একটা এটা কি নিয়েছো এই জিনিসটা? দেখো, এর জন্য জিভ দিয়ে জল পড়ছে। একটা প্যাকেট নিতে ভালো হতো তো। টক মিষ্টি বলো। একই রাস্তাতে 3 বার করে এই SBI তাওয়াং ব্রাঞ্চ এর পাশ দিয়ে যখন থেকে এসছি 5 বার 6 বার করে রাউন্ড মারছি। কারণ কি, ওয়ান ওয়ে, অন্য দিক দিয়ে যেতেই পারবে না, এই দিক দিয়েই ঘুরে ঘুরে যেতে হবে। তাই না? সামনে তোমার দেখাও জাইন্ট বুদ্ধা স্ট্যাচুটা। ওটা ওই যে গোল্ডেন গোপ্রোটা নিয়ে দেখাও। এই যে
যে ওই গোল্ডেনটা দেখছেন তো, দাঁড়ান হোটেলটা, আরে এই যে জায়ান্ট বুদ্ধাটা, এই যে সেইটা গোল্ডেন কালারটা, পুরো এই গোল্ডেনটা। নমো করো। তাওয়াংয়ের রাস্তায় বেরিয়ে পড়েছি নিজেদের ভিসা নিয়ে 0505। এখন যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি, যেটা 400 বছর পুরনো। সেই মনেস্ট্রিতে যাবো বলেই ঠিক করেছি। এখান থেকে আর মাত্র 2.5 কিলোমিটার মতন ডিস্টেন্স। তো মাত্র বলাটাও ভুল, পাহাড়ের এই 2.5 কিলোমিটারও যে কতক্ষণ লাগে বোঝা যায় না। এই যে তাওয়াং মনেস্ট্রির গেট, ভেতরে গাড়ি রাখা যাবে মনে হচ্ছে। ওই যে কতজন গাড়ি রেখেছে, জিজ্ঞাসা করো। বাহ, একদম পেছন পর্যন্ত আমরা গাড়ি নিয়ে যেতে পারবো। 50 টাকা নেওয়া হলো কার পার্কিং। সেরকম কিছু পয়সা নেই, মানে কার পার্কিং হিসাবে 50 টাকা নিয়ে এখানে রেখেছি কারণ কি ওরা হাঁটতে। 400 বছরের পুরনো এই তাওয়াং মনেস্ট্রি। 400 বছর। তো এই আমরা পৌঁছে গেলাম তাওয়াং মনেস্ট্রি, আর গাড়ি এইখানে পার্ক করলাম। এই হচ্ছে সামনে গেট, অনেক বড় এরিয়া। চল আস্তে আস্তে ঘুরে দেখা যাক। এটাই ভেতরে মন্দিরটা। So kena cakap apa berkama patilah. এখানে শুধু চুপ করে শান্ত হয়ে বসে ধ্যান করতে হয়, আর কিচ্ছু না। এত ট্রাভেলের দৌড়ঝাঁপ, এত কিছু, এখানে এসে পুরো শান্ত মনে বসে 10 মিনিট বসে শুধু নিজের সাথে কথা বলা আর ঈশ্বরের সাথে কথা বলা। এইখানের এনার্জিটা এত পজিটিভ, বলে বোঝানোর মতো না। মানে পিন ড্রপ সাইলেন্স, কথা বলতে হলো আস্তে আস্তে বলতে হচ্ছে, কিচ্ছু না, জাস্ট এখানে শুধু বসে থাকো। অসাধারণ। গৌতম বুদ্ধদেবের এত বড় মূর্তি, খুব খুব সুন্দর একটা পিন ড্রপ সাইলেন্স, আর প্রচুর পজিটিভিটি, প্রচুর। তাওয়াং মনেস্ট্রিতে এসেই আমাদের অরুণাচল ট্রিপ সুসম্পন্ন হলো। গৌতম বুদ্ধদেবের কাছে এটাই প্রার্থনা করছি, আমরা যেন কালকে থেকে আমাদের কলকাতার দিকে জার্নি শুরু করব। খুব সুন্দরভাবে যেন আমরা আস্তে আস্তে বাড়িতে পৌঁছে যেতে পারি। তো এই হলো এইবারে আমাদের অরুণাচল প্রদেশের
শেষ পর্যায়ে মনেস্ট্রি দেখে বাড়ি ফেরার পথ ধরা। এইবারে আমাদের সব কিছুই ছিল, শেলা পাস, বুমলা পাস, অনেক সেলা টানেল সবই রয়েছে। এই মানে ফেরার সময় রয়েছে, এগুলো তো ফেরার সময় রয়েছে। তো আশা করি আপনারা যেভাবে আমাদের অরুণাচল সিরিজগুলোকে ভালোবেসেছেন, আগামী দিনগুলো আমাদের নর্মাল যে ভিডিওগুলো দেবো সেগুলোও আপনারা পাশে থাকবেন। ওইদিকে স্নো ক্যাপ মাউন্টেন দূরে, আর এই জায়গায় এই যে হলুদ হলুদ শেড করা, এখানেই সব লামারা থাকেন, এখানে ওনাদের থাকার জায়গা। দেখো এটা হচ্ছে সেন্টার অফ বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ তাওয়াং মনেস্ট্রি স্কুল। এখানে বৌদ্ধ ধর্মে পড়াশোনা হয়। তো এখানে চা সার্ভ করা হচ্ছে, আমরা এখান থেকে এই গরম গরম চা নিলাম আর কি, দুজনে মিলে এখন চা খাচ্ছি। অসাধারণ। এইবারে তাওয়াংয়ে আমরা লাস্ট ডে আজকে আমাদের অরুণাচলে আবার আসবো। এরপরে আসলে আমরা আনিনি মিচুকা এই জায়গাটা অবশ্যই দেখব। আর এর সাথে সাথে আসামের পার্টগুলো যেগুলো আমাদের এবার হলো না, আর এরপরে যেটা আমাদের এইবারে আসামের পার্টে হলো না, গুলো পরের বার করার জন্য আবার মুখিয়ে রয়েছি। আর খুব তাড়াতাড়ি প্রোগ্রাম করে আমরা আবার চলে আসবো। আর এরপরে অরুণাচলের সাথে অরুণাচলের মেচুকা আর আনিনি থাকবে। আরেকজন ওখানে বসে আছে, আমরা চা খাবো, ওকে ওয়েট করতে হবে। সত্যিই তো। এইটা হচ্ছে তাওয়াংয়ের মিউজিয়াম, আর এখানে 20 রুপিস করে লাগবে, আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না। এই যে তাওয়াং মনেস্ট্রি তৈরি হয়েছে 1681 সালে, আর এখানে হচ্ছে পুরো ছবিটা এখানটায় দেওয়া মনেস্ট্রির। ओ इधर ही स्कूल है 8वीं कक्षा तक। ओके ओके, माने आप लोगों का इधर में सब फैसिलिटीज है? सब फैसिलिटीज है। वाह। और क्या बोलते हैं अभी 8वीं कक्षा तक पढ़ के हो जाने के बाद हम लोग यहाँ में बुद्धिस्ट फिलोसफी के साथ ही साथ क्या बोलते हैं अभी मॉडर्न एजुकेशन भी मॉडर्न एजुकेशन भी होता है। पढ़ाए जाते हैं। वाह। इसके बाद ये पास होने के बाद इसके बाद हम लोग यहाँ से यूनिवर्सिटी हाई स्टडी के लिए ओके वहाँ उधर जाते हैं में जाते हैं। और साल में ऐसा कुछ पर्टिकुलर टाइम है जिस टाइम इधर में कोई फेस्टिवल होता है ऐसा कुछ? हम लोग की तोड़िया फेस्टिवल होता है। फेस्टिवल तो कई प्रकार के बहुत सारा होते हैं, साल में बहुत सारा होता है ना। ओके ঘোরাও ডান দিকে এদিকে এদিকে। বাহ বাহ, বুঝছো? হ্যাঁ আজকে রাত্রেবেলা ডিনার হচ্ছে ভাত, ডাল, মুরগির মাংস, 2 পোরশন ভাত, হ্যাঁ, আর হচ্ছে সোহানের আর আমারও খুব ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাইজ। তো ফ্রেঞ্চ ফ্রাইজ, ভাত, ডাল, মাংস। এই ডিনারটা কমপ্লিট করে কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়বো শেরগাঁওয়ের উদ্দেশ্যে। এবার শেরগাঁও থেকে তারপরে পরের দিন বাড়ি। আমি এখানকার প্রাইস একটা রুটির হচ্ছে 300 টাকা, মানে 300 না 30 টাকা। 30 টাকা, মানে এটা কি হলো? মানে একটা রুটি 30 টাকা। অনেক দাম, অনেক দাম। একটা আটার রুটি 30 টাকা দাম, বিশাল দাম। আসলে অনেক হয়তো এখানে এত উঁচুতে তো হয়তো খাবার দাবার আসতে অনেক মানে গাড়ি করে আসে, তার জন্যই হয়তো নেয় এরা। ঠিক আছে চলো আমরা ডিনার শুরু করে দিই। চলো ওই যে ডিনার মা বাড়ছে, শুরু করে দিই।